আজ আমি তোমাদের জন্য একটি বোট অ্যান্ড স্ট্রিমের একটি খুবই সহজ অঙ্ক নিয়ে এসেছি, যেটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ধরনের পরীক্ষায় কিন্তু আসে। তাই জন্য তোমরা কিন্তু অঙ্কটাকে খুব ভালোভাবে দেখো এবং এটি একটু টাইম দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্ক তোমরা ইজিলি এক সেকেন্ডেই করে নিতে পারবে। তো চলো অঙ্কটা তোমাদেরকে বুঝাই। কি বলছে যে এক জাহাজের নাবিক 15 কিমি/ঘন্টা গতিবেগ নিয়ে যাত্রা করলো এবং 10 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে এলো, তবে তার গড় গতিবেগ কত? এই যে একটা নৌকা আছে, ঠিক আছে, এই নৌকাটা হচ্ছে গিয়ে স্রোতের একবার অনুকূলে গেল। এটা যেহেতু স্রোত আছে, নৌকা জলে চলবে, তাহলে যদি স্রোত এদিকে থাকে তাহলে একবার হচ্ছে স্রোত এদিকে আছে, তাহলে স্রোতের অনুকূলে গেল, তাহলে অনুকূলে হচ্ছে গিয়ে 15 কিমি/ঘন্টা আছে, ঠিক আছে, 15 কিমি/ঘন্টা। আর প্রতিকূলে যখন আসলো, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে যখন এই সাইডে আসলো অনুকূলের অপোজিটে, রিভার স্রোতের অপোজিটে আসলো, তখন হচ্ছে গিয়ে এটার 10 কিমি/ঘন্টা। তাহলে এর গড় গতিবেগ জানতে চেয়েছে, ঠিক আছে, গড় গতিবেগ। তাহলে যাওয়া আসার পথটা কি হচ্ছে, ওর ডবল হচ্ছে, ঠিক আছে, যাওয়া আসার পথ কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, একবার গেল অতটা, একবার আসলো, তাহলে 2 × xy, ঠিক আছে, এটাই গুণ না দিলেও এইভাবেই লিখতে পারো, x × y, 2xy/x + y। তাহলে এখানে এক্স আর ওয়াইটা তাহলে কি, তাহলে এখানে আমাদের এক্সটা হচ্ছে গিয়ে প্রথমত এক্স হয়ে গেল আমাদের 15, যেটা এখানে দেওয়া আছে 15 কিলোমিটার, আর ওয়াইয়ের মান হয়ে গেল 10। তাহলে এই দুটো মান আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে আমাদের সূত্র কি হলো, 2xy/x + y। তাহলে 2 × x এর মান হয়ে গেছে 15 × 10, আর নিচে হচ্ছে গিয়ে 15 + 10। তাহলে এটাকেই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে যদি সমাধান করি, নিচে কত হলো 25, এখানে 2 × 15 × 10। এবার কাটাকাটি করব, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 3 = 15। তাহলে কত আসলো, এখানে হলো গিয়ে 2, 3, আর এখানে একটা 2 আছে, তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12। তাহলে গড় গতিবেগ কত হলো, 12 কিমি/আওয়ার। এটা হচ্ছে গিয়ে গড় গতিবেগ, ঠিক আছে। তাহলে সূত্রটা কি বললাম, 2xy/x + y। কখন হবে এটা, যখন যাবে সেম ডিস্টেন্স হতে হবে, এ টু বি, ব্যাস সেম যদি ডিস্টেন্স হয়, একই জায়গায় গেল আবার সেম জায়গা থেকেই ফিরে আসছে, তাহলে আবার যদি এমনটা থাকে যে এখান থেকে এ আছে, বিতে গেল, কিন্তু বি থেকে এ অবধি না এসে এখানে সি অবধি আসলো, এতটা গেল ঠিকই, কিন্তু রিটার্ন এতটাই করলো, সেক্ষেত্রে কিন্তু আবার এই সূত্রটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে, এটা মাথায় থাকে জন্য। তাহলে এখানে বিশেষ করে মনে রাখার ব্যাপার হচ্ছে কি বললাম, যে এ টু বি এই ডিস্টেন্সটা কিন্তু সেম হতে হবে। অঙ্কে দেখো, তো অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো এবং যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। এই ধরনের আরও তোমাদেরকে আমি ছোটো ছোটো অঙ্ক প্রোভাইড করবো, যেন তোমাদের অল্প অল্প করে ইমপ্রুভমেন্ট হতে থাকে। সো থ্যাংক ইউ সো মাচ।